আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আইসিটি বাংলাদেশ নিবেদিত। আমি ইসরাফিল মাসুম। আজকের ভিডিওতে কথা বলবো অফিসের কম্পিউটার সুরক্ষিত রাখার পদ্ধতিগুলো। যদি আপনি আপনার অফিসের কম্পিউটার সুরক্ষিত না রাখেন তাহলে সমস্ত কোম্পানির লায়াবিলিটি হয়তোবা আপনাকে নিতে হবে কোনো একদিন। আর সেই জন্য ভিডিওর বিস্তারিত আমি প্রত্যেকটা স্টেজ আপনাকে বলবো কিভাবে আপনার কম্পিউটার সুরক্ষিত রাখবেন। বাংলাদেশে আমরা যারা চাকরি করি আমাদের আসলে সিকিউরিটির কোনো সেক্টরে আমাদের অফিসিয়াল কম্পিউটারগুলোতে সিকিউরিটি নিয়ে কাজ করা হয় না, কিন্তু বিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো অথবা ইউরোপ আমেরিকাতে আমরা দেখেছি প্রত্যেকটা অফিসের ইন্টারনেটের ফায়ারওয়াল থেকে শুরু করে পিসিতে অ্যান্টিভাইরাস থেকে শুরু করে এবং সিকিউরিটির উপর অনেকগুলো ট্রেনিং প্রদান করা হয়। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের দেশে এ ধরনের কোনো প্রচলন নেই। কিন্তু আমাদের দেশের সবচেয়ে হ্যাকিং এর শিকার হয় বেশি প্রাইভেট সেক্টর থেকে শুরু করে এবং ব্যক্তিগত কম্পিউটারগুলো হয়ে থাকে। কেন হয়ে থাকে, কি জন্য হয়ে থাকে, সেটার একমাত্র হচ্ছে কর্মী অথবা অফিসে যারা চাকরি করে তাদের অদক্ষতার কারণে। আপনাকে যে কম্পিউটারটি দেওয়া হয়েছে সেই কম্পিউটারের পাসওয়ার্ড আপনার আইটি সেক্টরের কাছে আছে, কিন্তু আপনার কাছেও আছে অথবা আপনার কলিগের কাছেও আছে। সর্বপ্রথম আপনাকে যেটা সেভ করতে হবে সেটা হচ্ছে আপনাকে যখনই কোনো কম্পিউটার অথবা ডিভাইসের অ্যাক্সেস দিবে সেটার পাসওয়ার্ড চেঞ্জ করার ব্যাপারে আপনাকে অনেক সচেতন হতে হবে। আপনি যদি ওই কম্পিউটারের পাসওয়ার্ড চেঞ্জ না করে রাখেন তাহলে আপনার সাথে আপনার কলিগের যদি কোনো শত্রুতা হয়ে থাকে অথবা মালিক পক্ষের কোনো শত্রুতা হয়ে থাকে তখন আপনার কম্পিউটার হ্যাক করে তারা আপনার উপরে ক্লেম দিতে পারে। তো সেই জন্য আপনাকে যখন যে কোনো ডিভাইস প্রদান করা হোক না কেন আপনি অবশ্যই সচেতন থাকবেন যে আপনি সর্বপ্রথম সেই ডিভাইসের পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। তারপরে সেকেন্ডলি যে বিষয়টি সেটি হচ্ছে আপনার কম্পিউটারে অ্যান্টিভাইরাস আছে কিনা। এখন আপনি একটা অফিসের কম্পিউটার ব্যবহার করেন, অফিস থেকে হয়তো আপনাকে অ্যান্টিভাইরাস প্রদান করা হবে না, তাহলে সেক্ষেত্রে আপনি পার্সোনাল পয়সায় আপনি অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারেন। সেটা আপনার স্যালারির তুলনায় অত্যন্ত নগণ্য একটা প্রাইস। নর্টন অ্যান্টিভাইরাস আমি পার্সোনালি ব্যবহার করি। তো আপনারাও চাইলে এই ধরনের আরো ক্যাসপারস্কি আছে, এই ধরনের একটা অ্যান্টিভাইরাস আপনি ওই ডিভাইসগুলোতে সেট আপ করে নিতে পারেন। আর অ্যান্টিভাইরাস গুলো মূলত ট্যাবলেট, ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল ফোন সবগুলোতেই সেট আপ করা যায়। দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হলো যে আপনাকে ব্রাউজার ব্যবহার বিধি জানতে হবে। আপনি যদি যে ইন্টারনেট ব্রাউজারটি ব্যবহার করছেন সেখানে যদি কোনো হ্যাকিং টুল আপনার ব্রাউজারে ইনস্টল হয়ে থাকে তাহলে আপনি যা করবেন না কেন, যে কোনো পাসওয়ার্ড দিবেন না কেন, হ্যাকারদের হাতে চলে যাবে। তখন আপনি একটা বড় বিপদে পড়বেন। আর এই জন্য সবচাইতে ভালো যে ব্রাউজারটি গুগল ক্রোম, সেটা ব্যবহার করতে পারেন। এই গুগল ক্রোমের বেশ কিছু সেফ ফিচার্স রয়েছে, সেগুলো সম্পর্কে আমাদের অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তৃতীয়ত হচ্ছে আপনার কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে অফিসিয়াল কাজের ছাড়া কোনো সফটওয়্যার আপনি ইনস্টল করবেন না। ধরেন আপনার পার্সোনাল কোনো একটা কাজের জন্য আপনাকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হচ্ছে, অথবা আপনার বিনোদন, এন্টারটেইনমেন্ট অথবা ফান করার জন্য কোনো একটা সফটওয়্যার হয়তোবা নিতে হয়েছে। এছাড়াও আপনার ট্রেনিং এর অথবা পার্সোনাল কোনো কাজে বা কলিগের কোনো পার্সোনাল কাজে অথবা আপনার কেনাকাটা যে কোনো ধরনের হোক না কেন আপনাকে সেখান থেকে বিরত থাকতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার স্যালারি দেওয়া হয় হয়তোবা বেসিক একটা স্যালারি, কিন্তু কোম্পানির যেই ডেটা তার ভ্যালু কোম্পানির কাছে সম্পূর্ণরূপে কোম্পানির যে অ্যাসেট তার উপর নির্ভর করে। তাই আপনি সামান্য খামখেয়ালি থেকে শুরু করে যেই ক্ষতিটা করবেন কোম্পানির, সেটা জন্যই আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আত্মীয় স্বজন অথবা আপনার ব্যক্তিগত অথবা কলিগদের কোনো কাজে প্রয়োজন নাই এরকম সফটওয়্যার যাতে করে আপনি আপনার কম্পিউটারে ইনস্টল না করেন। তারপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাইবার সিকিউরিটির উপরে দক্ষতার উপরে আপনাকে ট্রেনিং নিতে হবে। এই ট্রেনিংটা কোম্পানি প্রোভাইড করতে পারে। কোম্পানি যদি প্রোভাইড না করে তাহলে আপনি ব্যক্তিগত নিজের কেস সুরক্ষিত রাখার জন্য আপনি নিজে ট্রেনিংটা নিয়ে নিতে পারেন। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটি ট্রেনিং রয়েছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তারপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হলো আনঅথরাইজড কোনো ইমেল আসা সেগুলোতে ক্লিক করবেন না, অথবা কোনো ইমেলের ফাঁদে আপনি পড়ে যাবেন না। অর্থাৎ আপনাকে লোভ দেখানো হবে, আপনাকে এত মিলিয়ন টাকা দেওয়া হয়েছে, আপনি সেখানে যান, সাইন আপ করেন, ডিটেলস দেন। এভাবে করতে করতে আপনাকে একটা চক্রের মধ্যে ফেলে দিয়ে তারা আপনার কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে নেবে। আর সেই জন্য অবশ্যই আপনাকে সেফ থাকতে হবে। সর্বশেষ যে কথাটা বলবো, আপনি যদি সেফ থাকতে চান তাহলে ব্যবহারের পাশাপাশি আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। আর যদি দক্ষতা অর্জন না করেন তাহলে যে কোনো সময় আপনার উপর ভয়ানক বিপদ আসতে পারে, সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে সাইবার অ্যাটাকের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।